হ্যালো বন্ধুরা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে গ্রাম পঞ্চায়েত এই যে সহায়ক পোস্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে চলেছি, যেখানে প্রত্যেকটি জেলার মধ্যে কতগুলি করে শূন্যপদ রয়েছে। আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, বিশেষ করে যারা গ্রাম পঞ্চায়েতে চাকরি করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ইতিমধ্যে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে চলেছি গ্রাম পঞ্চায়েত এই যে সহায়ক পোস্ট রয়েছে, সহায়ক পোস্টের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে, আবেদনের লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে, সকল সমস্ত রকম 2025 অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গ্রাম পঞ্চায়েত সহায়ক ভ্যাকেন্সি এজ স্যালারি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল 2025, যেখানে জেলা পরিষদেও কিন্তু শূন্যপদ রয়েছে, গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, এই সকল সমস্ত রকম আজকের এই ভিডিওটির মাধ্যমে উল্লেখ করে দিচ্ছি। টোটাল যে শূন্যপদ আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে 6,652টি শূন্যপদ। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জব অপরচুনিটিস, যেখানে 6,652 শূন্যপদ। এখানে আপনারা কোন কোন পোস্ট, গ্রাম পঞ্চায়েত সহায়ক সহ এখানে আপনারা গ্রাম পঞ্চায়েতে 2025-এ এই যে কোন কোন শূন্যপদ আপনারা দেখতে পারবেন, ভ্যাকেন্সি অন স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। এরপরও শর্ট ফর্মে আমি আপনাদের বলে দিচ্ছি কোন কোন পোস্ট এখানে রয়েছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত, যেখানে আমি বলে দিয়েছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে শূন্যপদ রয়েছে, সেটাও দেখতে চলেছি। আপনাদের এলাকার মধ্যে কতগুলি শূন্যপদ রয়েছে সেই সকল কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে কভার করতে চলেছি। যেখানে গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্ট রয়েছে, নির্মাণ সহায়ক অফ দ্য গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক যে পোস্ট রয়েছে, বিশেষ করে অনেকে চাকরি করতে চান নির্মাণ সহায়ক নিয়ে, এখানে আপনারা পোস্ট দেখতে পারবেন। সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, এরপরে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতিতেও কিন্তু চাকরির যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। পঞ্চায়েত সমিতিতে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্লার্ক পোস্টের জন্য যেখানে আপনাদের বিএ পাস, যেখানে বিএ পাসে যে যোগ্যতা এখানে আপনাদের প্রয়োজন পড়বে বিএ পাস, তবে এখানে আপনাদের কিন্তু কমার্স স্ট্রিম নিয়ে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এর সঙ্গে দেখতে পাচ্ছেন ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে কিন্তু নর্মালি উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা সঙ্গে 6 মান্থ অথবা 1 ইয়ারের একটি কম্পিউটারের সার্টিফিকেট থাকলে আবেদনটি করা যাবে। সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর, দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েত সমিতিতে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সকল পোস্ট আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে মাথায় রাখবেন, এখানে আমি যে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ভ্যাকেন্সি 2025 ডিএলএসসির মাধ্যমে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে ডেভেলপমেন্ট অথরিটি ওয়াইজ, যেখানে আপনারা দেখতে পারবেন ডিএলএসসি, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টে রয়েছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, প্রত্যেকটি জেলার জন্যই কিন্তু শূন্যপদ রয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি কমপ্লিটলি ওয়াচ করলে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে পুরো ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সবার প্রথমে চলে এসেছি আলিপুরদুয়ার, ডিএলএসসি আলিপুরদুয়ারের মাধ্যমে দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েতে যে সকল পোস্টগুলি রয়েছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, এর সঙ্গে নির্মাণ সহায়ক, এর সঙ্গে সেক্রেটারি পোস্ট রয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ারে শুধুমাত্র জেলার জন্য বলছি, আলিপুরদুয়ারে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের জন্য শূন্যপদ হচ্ছে 96টি। পঞ্চায়েত সমিতিতে যে পোস্ট রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক, এর সঙ্গে ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডিও, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন গ্রুপ ডি লেভেলের 8 পাস শিক্ষাগত যোগ্যতায় 17টি শূন্যপদ দেখতে পারবেন। জেলা পরিষদের যে শূন্যপদ রয়েছে গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক, এর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট, এখানে শুধুমাত্র 8টি শূন্যপদ দেখতে পারবেন। এরপরে বাঁকুড়াতে চলে আসবে, যারা বাঁকুড়া জেলায় রয়েছেন গ্রাম পঞ্চায়েতে টোটাল শূন্যপদ রয়েছে 541খানা অল ওভার গ্রাম পঞ্চায়েত বাঁকুড়াতে, ঠিক আছে। বাঁকুড়া জেলায় অল ওভার গ্রাম পঞ্চায়েত মিলে টোটাল যে শূন্যপদ দেখতে পারবেন সেটা হচ্ছে 541খানা। পঞ্চায়েত সমিতিতে আপনাদের এলাকার মধ্যে শূন্যপদ রয়েছে 36খানা, জেলা পরিষদের শূন্যপদ রয়েছে 30খানা, কিন্তু আপনারা শূন্যপদ টোটাল দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে। বীরভূমে যারা বসবাস করছেন, বীরভূমে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি মিলে টোটাল শূন্যপদ এখানে দেখতে পাচ্ছেন। গ্রাম পঞ্চায়েত শূন্যপদ রয়েছে 129খানা, পঞ্চায়েত সমিতিতে পোস্ট রয়েছে 1খানা, শুধুমাত্র ব্লক ইনফরমেশন অফিসার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। জেলা পরিষদে যে শূন্যপদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট কেসিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি, এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এই সকল পোস্টের জন্য 13টি শূন্যপদ আপনারা কিন্তু দেখতে পারবেন।
যারা বিশেষ করে কোচবিহার জেলার জন্য SMS করছেন, অনেকে কমেন্ট করছেন কোচবিহার, দেখুন কোচবিহার জেলার জন্য জেলা পরিষদে যে শূন্যপদ দেখতে পারবেন, জেলা পরিষদে রয়েছে 29টি, পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে 14টি, গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ দেখতে পারবেন 151টি। এরপরে দক্ষিণ দিনাজপুরে আমরা সরাসরি চলে এসেছি। গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ দিনাজপুরে যে শূন্যপদ রয়েছে অল ওভার গ্রাম পঞ্চায়েত মিলে 151খানা। এর সঙ্গে পঞ্চায়েত সমিতিতে পোস্ট আপনারা দেখতে পারবেন 22খানা। এর সঙ্গে জেলা পরিষদে যে পঞ্চায়েত সমিতি পিয়ন রয়েছে, এর সঙ্গে আপনারা দেখতে পারবেন জেলা পরিষদে যে শূন্যপদ রয়েছে 9খানা শুধুমাত্র দেখতে পারবেন। দার্জিলিং জেলায় যারা রয়েছেন গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ দেখতে পারবেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এর সঙ্গে সেক্রেটারি মিলে 331খানা শূন্যপদ দেখতে পারবেন। পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছেন 35টি। এর সঙ্গে আর কোনো রকম জেলা পরিষদে শূন্যপদ নেই। হুগলিতে আপনারা দেখতে পারবেন, হুগলিতে যে পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েতে 540খানা, 39খানা, পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ দেখতে পারবেন 32খানা, জেলা পরিষদে শূন্যপদ দেখতে পারবেন 30টি। এরপরে হাওড়াতে যারা রয়েছেন, হাওড়া জেলায় যারা বসবাস করছেন গ্রাম পঞ্চায়েতে টোটাল অল ওভার গ্রাম পঞ্চায়েত মিলে 379খানা শূন্যপদ দেখতে পারবেন। পঞ্চায়েত সমিতিতে দেখতে পারবেন 33খানা, জেলা পরিষদের শূন্যপদ রয়েছে 25খানা কিন্তু শূন্যপদ আপনারা দেখতে পারবেন। এরপরে জলপাইগুড়ি রয়েছে 104খানা, গ্রাম পঞ্চায়েত সমিতিতে রয়েছে 11খানা, 31খানা রয়েছে আপনারা জেলা পরিষদ। এইভাবে করে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন। ঝাড়গ্রাম রয়েছে, কালিম্পং, মালদা রয়েছে, যেমন মালদাতে গ্রাম পঞ্চায়েতে দেখতে পারবেন 103খানা শূন্যপদ রয়েছে, পঞ্চায়েত সমিতিতে দেখতে পারবেন 8খানা, জেলা পরিষদে রয়েছে 25খানা কিন্তু শূন্যপদ আপনারা দেখতে পারবেন। এরপরে দেখুন মুর্শিদাবাদ জেলায় কিন্তু রয়েছে, নদিয়াতে ভ্যাকান্সি রয়েছে, বিভিন্ন রকম ভ্যাকান্সি কিন্তু আপনারা এই অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, এর সঙ্গে দেখুন পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। আমি কিছু একটু বলে রাখি, উত্তর দিনাজপুরে যারা রয়েছেন তারা কিন্তু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়কের সঙ্গে সেক্রেটারি মিলে 60খানা শূন্যপদ দেখতে পারবেন। এরপরে পঞ্চায়েত সমিতিতে পোস্ট রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক, এর সঙ্গে পঞ্চায়েত সমিতি পিয়ন সকল সমস্ত মিলে 11খানা। জেলা পরিষদের টোটাল শূন্যপদ রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি, LDA, এর সঙ্গে স্টেনোগ্রাফার, ওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট 25খানা কিন্তু শূন্যপদ দেখতে পারবেন। 6511খানা শূন্যপদে এই মাত্র অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলে শূন্যপদ কিন্তু আপনারা অন স্ক্রিনেই দেখে নিতে পারছেন। তবে আজকে যেহেতু আমরা কথা বলবো পঞ্চায়েত সহায়ক নিয়ে, এই যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের ডিটেলস ইতিমধ্যে 2025 সালের অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে ভ্যাকেন্সি রয়েছে পঞ্চায়েত অফিসে, ইতিমধ্যে রিক্রুটমেন্ট বোর্ড যেভাবে আবেদন করতে হবে, ভেরিয়াস পঞ্চায়েতের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করতে হবে prd.gov.in এর মাধ্যমে, অফিসিয়ালি সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এবার পঞ্চায়েত সমিতি কোয়ালিফিকেশন দেখুন, পঞ্চায়েত সহায়ক যে পোস্ট রয়েছে, এই পঞ্চায়েত সহায়ক পোস্টে যারা বিশেষ করে আবেদন করবেন, এই সহায়ক পোস্টে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন পড়বে সেটা শুধুমাত্র 10 পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ডের আন্ডারে। তবে অবশ্যই আপনাদের কিন্তু সরকারি যে কোনো বোর্ডের আন্ডারে পাস করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাথায় রাখবেন মাধ্যমিক পাস, তবে 50% মার্ক নিয়ে যারা পাস করবেন তারা কিন্তু, বিশেষ করে মাধ্যমিকে 50% মার্ক নিয়ে যারা পাস করবেন তারা কিন্তু এখানে তাদেরকেই বেশি প্রিফার করা হয়ে থাকবে। মাথায় রাখবেন এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তবে এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে যদি আপনারা কেউ যে মাধ্যমিকে মিনিমাম 50% মার্ক নিয়ে পাস করেছেন, SC ST হয়ে থাকলে কমপক্ষে, ধরুন আপনি SC এবং ST রয়েছেন, সেক্ষেত্রে যদি 45% মার্ক নিয়ে আপনি কমপক্ষে পাস করে থাকেন মাধ্যমিকে, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন এখানে। আর জেনারেলদের জন্য 50% মার্ক নিয়ে যদি কেউ মাধ্যমিক পাস করে থাকেন, সেক্ষেত্রে এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। তবে শুধুমাত্র 10 পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আদার্স কোয়ালিফিকেশন হিসাবে যদি আপনাদের কারো কম্পিউটার থেকে থাকে, নলেজ থেকে থাকে, সেক্ষেত্রে অগ্রাধিকার আপনারা পেয়ে যাবেন, মানে প্রিফার তাদের বেশি করা হচ্ছে। এবার এই যে গ্রাম পঞ্চায়েত সহায়ক যে স্যালারি রয়েছে 2025-এ, এই যে সহায়ক পোস্টে আপনারা দেখতে পারবেন যে সহায়ক পোস্টে এই যে স্যালারি আপনাদের কী দেওয়া হবে। দেখুন 2023-এ
পে কমিশন হিসাবে আপনারা যে বেতন সেটা কিন্তু লেভেল 5 অনুযায়ী বেতন পেয়ে যাবেন। নিউ বেসিক পে যেটা রয়েছে 21,000 টাকা, HR 2,520 টাকা, 12% যে বেসিক পে যেটা রয়েছে সেটা আলাদাভাবে পাবেন। ডিএ পেয়ে যাচ্ছেন 2,940 টাকা, 14% অ্যানাউন্স হিসাবে ধীরে ধীরে বাড়তে থাকবে। মেডিকেল অ্যালাউন্স এখানে পেয়ে যাবেন 500 টাকা। নিউ মান্থলি গ্রোসি যে স্যালারি রয়েছে বেসিক পে প্লাস HR ডিএ এর সঙ্গে মেডিকেল অ্যালাউন্স বিভিন্ন রকম ধরে আপনাদের প্রথমেই মানে জয়েন করা অবস্থায় যে বেতনটি আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে 26,960 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনারা জয়েন করা অবস্থায় পেয়ে যাচ্ছেন। এছাড়াও জিপিএফ রয়েছে 1260 টাকা, এর সঙ্গে ট্যাক্স রয়েছে 150 টাকা, ঠিক আছে। এর সঙ্গে নিচে দেখে রাখুন এখানে এভাবে করে কিন্তু আপনাদের যে বেতন স্ট্রাকচার আমি কিন্তু আপনাদের বলে দিলাম। পরবর্তীতে কিন্তু আরও ধীরে ধীরে যে বেতন সেটা কিন্তু বাড়তে থাকবে। তবে জয়েন করা অবস্থা আপনারা যে বেতনটি পাবেন সেটা হচ্ছে 26,960 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। এর সঙ্গে আমি আপনাদের কিন্তু ভ্যাকেন্সির কথা উল্লেখ করে দিয়েছি, কোয়ালিফিকেশান সকল সমস্ত কিন্তু আমি আপনাদের উল্লেখ করে দিলাম। ধীরে ধীরে আপনারা এই সকল চাকরির বিজ্ঞপ্তি এখন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী দেখতে পারবেন। তবে পঞ্চায়েত সহায়কে বিশেষ করে যারা আবেদন করবেন এই যে উল্লেখ করে দিলাম কোয়ালিফিকেশান এর সঙ্গে বেতন কাঠামো বয়স সকল সমস্ত কিন্তু উল্লেখ করে দিলাম। এই সকল মাথায় রেখে আপনারা কিন্তু অনলাইনে আবেদনটি করে নেবেন, ঠিক আছে। অনলাইন আবেদন যখনই প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। খুব শীঘ্রই এই আবেদনের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আসতে চলেছে। সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য আমি কিন্তু আপনাদের যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের জন্য আমি কিন্তু এক এক করে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।